প্রিয় ছাত্রছাত্রীরা, আজ এই ভিডিওতে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। তোমাদের মধ্যে যারা এবছর অর্থাৎ 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করে কলেজ অ্যাডমিশনের জন্য অলরেডি অনলাইনে ফর্ম ফিল আপ করেছো বা যারা করবে বলে ঠিক করেছো, তোমরা জানো যে কলেজ অ্যাডমিশনের জন্য অনলাইন অ্যাপ্লাই লাস্ট ডেট 7ই জুলাই। তো যারা এখনো ফর্ম ফিল আপ করোনি তারা অবশ্যই অনলাইন থেকে ফর্মটা ফিল আপ করে নিও। তো জানো এবছর সেই সিস্টেমটাও চেঞ্জ হয়েছে যে এবছর কেন্দ্রীয়ভাবে মানে একটা পোর্টালের মধ্যেই সমস্ত কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তুমি সর্বোচ্চ মানে সবথেকে বেশি 25টা কোর্সে অ্যাপ্লাই করতে পারবে। আজকে ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা যারা অলরেডি ফর্ম ফিল আপ করেছো বা যারা করবে, অনেকেই বুঝে উঠতে পারছো না যে স্যার আমাকে ফার্স্ট ইয়ারে কটা সাবজেক্ট পড়তে হবে, তো কলেজে কটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে, এই বিষয়টা অনেকের কাছে ক্লিয়ার নয়। তো তোমরা জানো যে এই বছর কিন্তু আর পাস অনার্স বলে কিছু থাকছে না, মেজর মাইনর এমডিসি এসিসি ডিএসসি এরকম ভাবে সাবজেক্টের নামগুলো থাকছে। তো কোন সাবজেক্টে কত নম্বরের এক্সাম হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তাই ভিডিওটা স্কিপ না করে একদম শেষ পর্যন্ত তুমি যদি দেখো, তাহলে এই সম্পর্কিত মানে কটা সাবজেক্ট নিয়ে পড়তে হবে এর উপর কোনো ভিডিও আর তোমাকে ইউটিউবে সার্চ করতে হবে না। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর অবশ্যই যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছে তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও। আমি দেখো, আমি এখানে কিছু লিখে রেখেছি অলরেডি। এখানে দেখো ইউজি কোর্স, ইউজি অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট। ইউজির ফুল ফর্ম হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট অর্থাৎ গ্র্যাজুয়েশন অর্থাৎ বিএ বিএসসি বিকম এই ধরনের কোর্সগুলোর ক্ষেত্রে ডিউরেশন, প্রথম পয়েন্ট আমি বলেছি ডিউরেশন মানে কত বছর পড়তে হয়। এখানে দেখো আমি বলেছি তোমাদের যে দুটো ইউনিভার্সিটি দিয়ে দেখাচ্ছি। এখানে বারওয়ান ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখো 3 ইয়ার্স আর 4 ইয়ার্স, অর্থাৎ বর্তমান ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজগুলো আছে সেই সমস্ত কলেজে তুমি যদি অ্যাডমিশন নাও, তুমি ফর্ম ফিল আপের সময় অপশন পাবে যে তুমি 3 বছরের কোর্সে অ্যাডমিশন নেবে নাকি 4 বছরের কোর্সে অ্যাডমিশন নেবে। এবার বিষয়টা হচ্ছে স্যার 3 বছর নিলে কি হবে, 4 বছর নিলে কি হবে। তো যেটা এর আগের বছর থেকে এই মেজর মাইনর এই ধরনের বিষয়গুলো শুরু হয়, তো সেই হিসাবে যে বিষয়টা জানা গিয়েছিল, যেহেতু এখনো পর্যন্ত কেউ 3 বছর বা 4 বছর এরকম ভাবে পাস আউট হয়নি, যেহেতু আগের বছর শুরু হয়েছে, তাই যে বিষয়টা জানা গিয়েছে যে তুমি অ্যাডমিশনের পর তুমি যতটা পড়াশোনা করবে, যদি ফার্স্ট ইয়ার পড়াশোনা করে তুমি পড়া ওখানে স্টপ করে দাও, যদি এক্সাম দাও পাস করো, তাহলে সেটার জন্য একটা সার্টিফিকেট পাবে, যেটার নাম হবে সার্টিফিকেট ইন গ্র্যাজুয়েশন। তারপরে যদি তুমি 2 বছরের জন্য পড়াশোনা করো, সেই ক্ষেত্রে ডিপ্লোমা ইন গ্র্যাজুয়েশনের একটা সার্টিফিকেট পাবে। 3 বছরের জন্য করলে পাস ইন গ্র্যাজুয়েশন, আর 4 বছরের জন্য করলে অনার্স ইন গ্র্যাজুয়েশন। এরকম ভাবেই মূলত বলা হয়েছিল বিষয়টা, যদি এখনো যেহেতু পাস আউট হয়নি তাই বিষয়টা পুরোপুরি পরিষ্কার নয়। আমি যেটুকু জানতাম সেটুকু তোমাদের জানালাম। তো দেখো 3 বছরও করতে পারো, 4 বছরও করতে পারো, সাবজেক্ট তুমি যেটাই চুজ করো না কেন। বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে 3 বছর এবং 4 বছরের চুজ করার সুবিধা থাকছে। তারপর দেখো কল্যাণ ইউনিভার্সিটি, এই ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র 4 বছরের কোর্সেই তুমি অ্যাডমিশন নিতে পারবে। এবার সেই ক্ষেত্রে তুমি 3 বছর পড়াশোনা করার পর যদি স্টপ করো, সেখানেও তুমি সার্টিফিকেট পাবে, যে কথাটা বলা হয়েছিল এনপি 2020 শিক্ষানীতি অনুযায়ী। তো সেখানে 4 বছরের জন্য অ্যাডমিশন নিয়ে তুমি যতদূর পড়াশোনা করবে ততদূরের জন্যই তুমি সার্টিফিকেট পাবে, এটাই বলা ছিল মূলত। এরপর দেখো সাবজেক্টে আসছি। আমি এখানে যে সাবজেক্টগুলো লিখে রেখেছি সেগুলো মূলত কল্যাণ ইউনিভার্সিটির জন্য লিখেছি এবং বর্ধমান ইউনিভার্সিটির জন্য। শুধু বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে এই সাবজেক্টগুলো ছাড়াও আরো একটা সাবজেক্ট অ্যাড হবে, সেটা কি সেটা জানাচ্ছি। তো দেখো এখানে মেজর সাবজেক্ট লেখা আছে, এটা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে, কল্যাণী, বর্ধমান বা অন্যান্য যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে মেজর সাবজেক্ট থাকবে তোমার একটা। এই মেজর সাবজেক্টটা তুমি যত বছরের জন্য অ্যাডমিশন নিচ্ছ বা পড়াশোনা করবে, 3 বছর বা 4 বছর, তত বছরই থাকবে, মানে এটা কোনো চেঞ্জ হবে না। মেজর সাবজেক্ট চেঞ্জ হবে না, যেটা তুমি নিচ্ছ, যেটাই অ্যাডমিশন নিচ্ছ। এখন তোমরা যেটা করছো সেটা হচ্ছে অনলাইনে অ্যাপ্লাই করছো, ফর্ম ফিল আপ করছো। একের বেশি 3টে বা 4টে সাবজেক্টে তুমি অ্যাপ্লাই করে রাখতেই পারো। তুমি যেটাই পেমেন্ট করে অ্যাডমিশন নেবে, যেটা নিয়ে পড়াশোনা করবে, সেটা কিন্তু মেজর সাবজেক্টটা চেঞ্জ হবে না। এখানে যে কোনো একটা মেজর সাবজেক্ট তোমার থাকবে। আর তারপর আছে এরকম মাইনর সাবজেক্ট, মেজরের সঙ্গে একটা মাইনর সাবজেক্ট থাকবে। এই মাইনর সাবজেক্ট কিন্তু চেঞ্জেবল, এটা কিন্তু চেঞ্জ হবে। অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে দেখবে তুমি ফর্ম ফিল আপের সময় শুধুমাত্র ফার্স্ট সেমিস্টারের মাইনর চুজ করে রাখতে হচ্ছে, একটা মাইনর সাবজেক্ট চুজ করে রাখতে হচ্ছে, অর্থাৎ সেটা ফার্স্ট সেমিস্টারে করতে হবে। সেকেন্ড সেমিস্টারে গিয়ে ওটা আবার চেঞ্জ হবে, সেটা তোমার কলেজ থেকে তোমাকে বলবে ফার্স্ট সেমিস্টার এক্সামের পর, তখন তুমি ফর্ম ফিল আপ করে সেই সাবজেক্টটা চেঞ্জ করে অন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে। অনেক ইউনিভার্সিটির ক্ষেত্রে, যেমন কল্যাণ ইউনিভার্সিটির ক্ষেত্রে, তোমার দুটো মাইনর সাবজেক্ট চুজ করে রাখতে হচ্ছে, ফার্স্ট সেমিস্টার এবং সেকেন্ড সেমিস্টার। তো তারপরে থার্ড সেমিস্টারে সেটা আবার চেঞ্জ হবে, মানে ফার্স্ট সেমিস্টারে একটা পড়ছো, সেকেন্ড সেমিস্টারে অন্য পড়ছো, থার্ড সেমিস্টারে গিয়ে আবার চেঞ্জ হবে, এরকম ভাবে চেঞ্জ হতে থাকবে। তাহলে মেজর সাবজেক্ট একই থাকবে, তুমি 3 বছর বা 4 বছর পড়াশোনা করো, মাইনর সাবজেক্ট চেঞ্জ হবে।
এরপর আছে দেখো এমডিসি অর্থাৎ মাল্টি ডিসিপ্লিনারি কোর্স। তো এই ক্ষেত্রে এই সাবজেক্টের ক্ষেত্রে এগুলো কত নম্বরের পরীক্ষা হয় সেগুলো আমি জানাবো অবশ্যই। এটাও তুমি চুজ করতে পারবে, এগুলো এখন কিন্তু অনলাইন অ্যাপ্লাই সময় চুজ করতে হচ্ছে না, এগুলো পরবর্তীকালে কলেজে থেকে চুজ করে নিতে পারবে। তারপরে দেখো এসইসি সাবজেক্ট। এই এসইসি সাবজেক্টটা যার মেজর সাবজেক্ট যেটা থাকবে, যে সাবজেক্টটা মেজর হিসেবে পড়বে তার সেই সাবজেক্টটাই এসইসি তে থাকবে। অবশ্যই সেটা পড়াটা আলাদা হবে, মেজরের যে সিলেবাসটা থাকবে এসইসি সিলেবাস আলাদা থাকবে, কিন্তু সাবজেক্ট ওটাই থাকবে। নেক্সট দেখো আছে ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স। ভ্যালু অ্যাডেড কোর্সের ক্ষেত্রে ইএনভিএস অর্থাৎ পরিবেশ থাকবে, সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রেই এটা পরিবেশ থাকবে। আর এই কোর্সটা কিন্তু তুমি তোমার মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড হোক বা আর্টস ব্যাকগ্রাউন্ড হোক, কমার্স হোক, যাই হোক না কেন এটা কিন্তু সবাইকে পড়তে হবে এবং সবার সিলেবাস একই হবে। এবার আসছি পরীক্ষাগুলো, কোন নিজের কলেজে কোন সাবজেক্টটা পরীক্ষা হয়, অন্য কলেজে গিয়ে কোন সাবজেক্টটার পরীক্ষা দিতে হয়, কত নম্বরের পরীক্ষা হয়, এমসিকিউ হয় নাকি এসএকিউ এবং ডিএস টাইপের প্রশ্ন থাকে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করি। চলো তো আগে এই পাঁচটা সাবজেক্ট আমি বুঝিয়ে নিই, তারপরে বলেছি তোমাদের যে বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু আরো একটা সাবজেক্ট এখানে অ্যাড হবে। তো দেখো মেজর সাবজেক্ট যেটা বলেছি চেঞ্জ হবে না, সেটাই তোমাদের থিওরি পরীক্ষা মানে লিখিত পরীক্ষা হবে 60 নম্বরে, এখানে প্লাস প্রজেক্ট থাকবে 10 নম্বরে। এবার বলতে এই যে প্রজেক্টটা যেটা দেখালাম সেটা কলেজের উপর নির্ভর করে, কোন কলেজে কোন সাবজেক্টে স্যার ম্যাম যদি চায় যে প্রজেক্ট দেবে সেটা প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট বলা হয়, প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট সেটাকে নিতে পারে, অথবা যদি চায় যে ইন্টারনাল এক্সাম নেবে মানে কলেজের মধ্যেই 10 নম্বরের একটা সেই সাবজেক্টের উপর এক্সাম নেবে, পরীক্ষা নেবে, সেটাও কিন্তু হতে পারে। আর 5 নম্বর আছে অ্যাটেন্ডেন্সের উপর, অর্থাৎ তুমি কলেজে কতদিন যাচ্ছ তার উপর। অর্থাৎ মেজর সাবজেক্ট টোটাল এক্সাম দিতে হবে তোমাকে 75 নম্বরে, 75 নম্বরে টোটাল পরীক্ষা হবে। 60 নম্বরের থিওরি যেটা অন্য কলেজে গিয়ে পরীক্ষা দিতে হবে, অন্য কলেজে গিয়ে এক্সাম দিতে হবে। 10 নম্বরের প্রজেক্ট বা অ্যাসাইনমেন্ট বা ইন্টারনাল এক্সাম, আর 5 নম্বরে অ্যাটেন্ডেন্সের উপর, টোটাল 75 নম্বর। মানে মেজর সাবজেক্ট সেটা কিন্তু তোমাকে অন্য কলেজে গিয়ে এক্সাম দিতে হবে, অন্য কলেজে মানে তোমার যেখানে সিট পড়বে সেই জায়গায় গিয়ে এক্সাম দিতে হবে। তারপর দেখো মাইনর সাবজেক্টটা বলেছি 50 নম্বরে, এটার ক্ষেত্রেও কিন্তু অন্য কলেজে গিয়েই তোমাকে এক্সাম দিতে হবে। এটা কল্যাণ ইউনিভার্সিটি হোক বা বর্ধমান ইউনিভার্সিটি হোক, সমস্ত ইউনিভার্সিটির ক্ষেত্রেই কিন্তু এই নিয়মটাই থাকবে। তারপর দেখো এমডিসি সাবজেক্টের ক্ষেত্রে এটাও 40 নম্বরে এবং 10 নম্বর অর্থাৎ 50 নম্বরে। এই এক্সামটা কিন্তু নিজের কলেজে এই এক্সামটা হবে, এটা হবে এমসিকিউ টাইপের এক্সাম হবে। নেক্সট দেখো আছে এসইসি এর ক্ষেত্রে কল্যাণী ইউনিভার্সিটির ক্ষেত্রে এক্সাম হবে 35 এবং 10 নম্বর আছে টোটাল 45। এটা কিন্তু হবে অন্য কলেজে, এটা কল্যাণীর জন্য বললাম, এটা কল্যাণীর জন্য অন্য কলেজে হবে। আর এটা বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে এসইসি সাবজেক্টটাও কিন্তু নিজের কলেজেই হবে, বর্ধমানের ক্ষেত্রে নিজের। বর্ধমান ইউনিভার্সিটির যে কলেজগুলো আছে সেই কলেজে যদি তুমি পড়াশোনা করো তাহলে সেটা এসইসি সাবজেক্টটা নিজের কলেজেই এক্সাম হবে, আর কল্যাণ ইউনিভার্সিটির ক্ষেত্রে অন্য কলেজে এক্সাম হবে। আর এখানে দেখো এই যে নাম্বারটা এটা কিন্তু এমসিকিউ টাইপের হবে না। আর তারপর দেখো ভিএসি অর্থাৎ ভ্যালু অ্যাডেড কোর্স যেটা, সেটা এক্সাম হবে 40 + 10 = 50। এই 40 নাম্বারটা হবে এমসিকিউ এবং এটা নিজের কলেজে, হবে এক্সামটা। আর দেখো বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে বললাম যে একটা সাবজেক্ট তোমাদের এর থেকে বেশি করতে হবে, সেই সাবজেক্টটা কি চলো দেখে নিই। এখানে দেখো এইসি বা এটাকে তোমরা L1 ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে বলতে পারো, এই সাবজেক্টটা পড়তে হবে। এটা তোমাদের এক্সাম হবে 40 + 10 50 আর এটাও কিন্তু এমসিকিউ টাইপের কোশ্চেন হবে এবং এটাও এক্সাম হবে নিজের কলেজে। এটা শুধুমাত্র বিকিউ বর্ধমান ইউনিভার্সিটির ক্ষেত্রে কিন্তু এই এক্সামটা হবে, মানে কল্যাণীর ক্ষেত্রে তোমাকে ফার্স্ট সেমিস্টারে এই 5টা সাবজেক্ট পড়তে হচ্ছে, বর্ধমানের ক্ষেত্রে 6টা সাবজেক্ট পড়তে হচ্ছে। এরপরে যদি তোমাদের বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি চেষ্টা করি সবার কমেন্ট পড়ার এবং সেগুলোর উত্তর দেওয়ার। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ এই বিষয়টা অনেকের কাছেই অজানা, এখনো সবাই বুঝে উঠতে পারছে না যে কটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হবে ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরেও। তো তোমরা ভিডিওটা যতটা পারবে বেশি পরিমাণে শেয়ার করে তাদেরকে এই বিষয়টা জানিয়ে দাও। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।